পরাজিত হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বানাতে বিভিন্ন সুবিধাভোগী দল সহযোগিতা করেছে বলে মনে করেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বলেন, এদের বিচার করবার পাশাপাশি গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে কমপক্ষে 10 বছর নিষিদ্ধের দাবি জানান তিনি। শনিবার রাজধানীর এফডিসিতে অনুষ্ঠিত ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে শিক্ষা, সুষ্ঠু পরিবেশ ও ছাত্র রাজনীতি নিয়ে এক ছায়া সংসদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নূর এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ফ্যাসিস্টের সুবিধাভোগী কিছু দোসরদের নতুন করে প্রাতিষ্ঠানিক দায়িত্ব দিয়েছে, যা কখনোই কাম্য নয়। এদিকে আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ দেশীয় রাজনীতির বিকল্প শক্তি হিসেবে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে বলেও জানালেন নূর। একই সাথে প্রথাগত রাজনীতির বাইরে এসে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিও জানান। মানুষের উপরে যেভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলেছে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে আরেকটি দেশের একটা পুতুল রাষ্ট্রে পরিণত করেছে। আমরা চেয়েছি যে এই সরকারের পতন, এবং আমরা অভিজ্ঞতার আলোকে মনে করেছি কোটা সংস্কার আন্দোলন একটা সার্বজনীন আন্দোলন, যেখানে সব মত পথের শিক্ষার্থীদের প্রতিক্রিয়া থাকে, অংশগ্রহণ থাকে। সুতরাং এই আন্দোলনের মাধ্যমে আমরা জাতির মুক্তির পথ খুঁজতে চেয়েছি। এটাকে আমরা রাজনৈতিকভাবেও জাতির মুক্তির পথ হিসেবে আমরা দেখতে চেয়েছি।